সালাম নমস্কার, চলে এলাম আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফিরোজ আর আপনারা দেখছেন বেটার বাঙালি। তো আজকে আমাদের দীঘার দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমাদের কি কি প্ল্যান আছে সব কিছু শেয়ার করব। আর দীঘায় এলে কি কি ঘুরে দেখবেন সেটাও শেয়ার করব, মানে কি কি ঘোরা যায় ভালো, কাছে পিঠে কি আছে। তো আমরা সর্বপ্রথম আমাদের হোটেল থেকে একদম হাঁটা পথ 2 মিনিট, আমরা নিউ দীঘায় আছি, একদম রোডের ধারি হোটেলে। বিচ থেকে 3-4 মিনিট হাঁটা পথ। আর অমরাবতী পার্ক আমাদের হোটেল থেকে 2 মিনিট দূরেই, সামনে একদম। তাই সর্বপ্রথম সকাল এখন বাজে 8টা, 8টা 45, তো চলে এসেছি অমরাবতী পার্কে প্রথমেই। আর অমরাবতী পার্কটা ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। এতে নতুন কিছু দেখানোর নেই, বাঙালিরা সবাই অমরাবতী পার্ক ঘুরে ফেলেছে মোটামুটি, জানি। তার সত্ত্বেও এসেছি এই ভিডিওটা করার, আর যারা দেখেননি তাদেরকে দেখানোর জন্যে, তাতে যারা আসবেন তাদের সুবিধা হয়। সর্বপ্রথম বলে রাখি, মোটামুটি 8টার সময় পার্ক খুলে যায়। হ্যাঁ, আর 10 টাকা টিকিট, প্রবেশ মূল্য 10 টাকা। আর রোপওয়ের টিকিট ভেতরেই পাওয়া যায়, রোপওয়েও চাপবো। তো খুব সুন্দর করে সাজানো একটা পার্ক, আর একটা ঝিল মতো আছে, পুকুর আছে, ঠিক আছে। তো এরকম ব্যাপার, দেখছি কি কি দেখানো যায়। গাছ গাছ দিয়ে সুন্দর করে সাজানো আছে পার্কটা, এই যে বেশ বড়। আগেও এসেছি আমি 2বার, তখন ইউটিউব চ্যানেল ছিল না। তারপরেও আজকেও এলাম, ভালো লাগে। ভ্রমণের জায়গায় যতবার যাবেন ততবারই একটা নতুন আবেগ, নতুন আনন্দ নিয়েই সাথে থাকে, এরকম ব্যাপার। তো এই যে খুব সুন্দর পার্ক, ভালো লাগে। তো সর্বপ্রথম আপনারা উঠে চলে যেতে পারেন অমরাবতী পার্ক। আপনারা এটা সন্ধ্যেবেলা বা বিকেলেও প্রোগ্রামটা রাখতে পারেন, কিন্তু আমরা সকালবেলা আসার কারণ হচ্ছে যে পার্কটা বেশ খালি থাকবে, ভিড়ভাড়টা কম থাকবে। সকালে সবাই আসে না, সবাই সকালে দীঘায় উঠে আগে সমুদ্রের দিকে যায়। তো আমরা আগে পার্কে চলে এলাম। পার্কে আসার টাইম বিকেলে, বিকেলে প্রচুর ভিড় হয়। আগে আমি 2বার এসেছিলাম, বিকেলে এসেছিলাম। তো এই যে পুকুরটা, বড় পুকুর, এখানে বোটিংও করা যাবে। এই যে দেখুন, এখানে বোটিং করা যায়, আর এখানে মাছ ধরছে পুকুরের। হ্যাঁ, বোটিং এর ব্যবস্থা আছে। বোটিং এর টিকিট ক টাকা করে সেটা ওইদিকে গিয়ে দেখাচ্ছি আমি। এই যে এখানে আছে টিকিট কাউন্টার, আর সব মূল্যগুলো এখানে লেখা আছে। 2জনের প্যাডেল বোর্ড 80 টাকা, 2 সিট। 3-4 জনের 100 টাকা, 5-6 জনের 140 টাকা, এরকম। প্রতি 5 মিনিটে লেট ফি আছে 20 টাকা। এই যে এটা টিকিট কাউন্টার। আর এইখানে এই যে বোট চাপছে এইখানটা থেকে, এইখান থেকে চাপছে এই যে বোট, এই যে। এখানে কিছু পাখি রাখা আছে, লাভ বার্ড বা বদ্রি, ককটেল, এ ধরনের পাখি রাখা আছে। এদিকে আর যাচ্ছি না। আর এই যে খুব সুন্দর করে সাজানো গোছানো একটা পার্ক। এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড করা আছে খেলার জন্য, অনেকটা জায়গা করা আছে। এই যে এটা হচ্ছে রোপওয়ের কাউন্টার থেকে ঢুকি, একদম প্রথমে গেটে ঢুকি, টিকিট কেটে সিধে এসি বাঁ দিকে এই ধরনের কাউন্টার আছে। আর এখান থেকে রোপওয়ে এই যে ছাড়ছে, আরও এখানে টিকিট কাউন্টার। তো আমরা যাবো টিকিট কাউন্টারে। এখানে দেওয়া আছে 12 বছরের ঊর্ধ্বে 80 টাকা, 3 থেকে 12 বছর পর্যন্ত 46 টাকা, 3 বছরের নিচে হলে পুরো ফ্রি। এই জন্য আমি পরিষ্কার করছি, যেহেতু এখন সকালের টাইম। রোপওয়েতে চেপে পড়েছি, আর এখন আমাদের রোপওয়ে ছেড়েও দিয়েছে। একদম মানে ধোয়া মোছা একদম পুছলো, সর্বপ্রথম চাপলাম বছরের প্রথম দিনে। এটাও একটা মনে থাকবে। টিকিট কাটার সময় একটা ফোন নম্বর নিয়ে নেবে, একটা ইন্স্যুরেন্স আর কি এর মধ্যে কভারেজ, যদি ছিঁড়ে ফিরে পড়ে যায় ইন্স্যুরেন্স করে দিয়েছে, অসুবিধা নেই। এই যে উঠে পড়েছি ওপরে, আর উপর থেকে ভিউটা দেখায়। এই যে অমরাবতী লেক যেটা দেখা যাচ্ছে, বোটিং করছে। আর এই যে পাশ দিয়ে আবার রোপওয়ে যাচ্ছে, অন্য প্যাসেঞ্জার আসবে বলে। এই যে নিচে বোটিং করছে। এখানে একটা এই যে পার্ক মতো করা আছে, এখানটা বেশ ফটো তোলার জন্য, সেলফি টেলফি তোলার জন্য বেশ দারুণ করে সাজানো আছে। রোপওয়ে চাপাটা আমার কাছে ছিল এই প্রথম, তাই আমার অনুভূতিটাও ছিল একটু অন্যরকম। যদিও রোপওয়ের দূরত্ব আর সময় ছিল খুবই সীমিত, কিন্তু আমার কাছে এটা একটা খুবই আনন্দের মুহূর্ত ছিল।
আর রোপওয়ে থেকে পাওয়া দৃশ্যটা ছিল খুবই সুন্দর, তাই এটা নজরবন্দি আর ক্যামেরাবন্দি করতে একটুও দেরি করলাম না। তো আমরা রোপওয়ে থেকে নেমে পড়লাম। খুব ছোট্ট একটা রাইড, সুন্দর একটা অভিজ্ঞতা, সুন্দর ভিউ পাওয়া গেল ওপর থেকে। যারা আসবেন দীঘায়, রোপওয়েটা যারা চাপেননি, অমরাবতী পার্কে চেপে নেবেন অবশ্যই, আশা করছি ভালোই লাগবে। তো এখন আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন। সমুদ্রের ধার দিয়ে সুন্দর পথ ধরে অনেকেই হেঁটে চলেছে মোহনার উদ্দেশ্যে, আর ঠিক তার পাশ দিয়েই রয়েছে পাকা সড়ক পথ, আর সেই পথ ধরেই আমরাও এগিয়ে চললাম মোহনার দিকে। তো অমরাবতী পার্ক থেকে বেরিয়ে আমরা সিধে চলে এসেছি যে দীঘার মোহনা আছে, মোহনায় চলে এসেছি। আর এখন মোহনায় এই যে কিছুটা এরকম সিন, সকালবেলা ভিড় মোটামুটি ভালোই আছে এই যে। আর ভিড় থাকুক না থাকুক, মাছের গন্ধ বিরাট আছে, নাকি বাবলু? ভ্রমণপ্রেমী বাঙালিরা এমনিতেই ঘুরতে ভালোবাসে, আবার তার ওপর পেয়ে যায় যদি কোনো উৎসব, তাহলে তো আর রাখে কে। 1 জানুয়ারি বলে কথা, আর দীঘায় ভিড় হবে না এমন তো হতে পারে না। দীঘার মোহনা আজ নতুন বছরের নতুন সকালে নতুন অতিথিদের জন্য আবার নতুন করে সেজে উঠেছে। তো এখন আমি আছি যে মানে মোহনা আছে, দীঘার মোহনা, মোহনার একদম মানে শেষ মাথায় আছি এই যে, কিছুটা এই ধরনের। আর ওই পর্যন্ত যাওয়া যাবে, এর বেশি যাওয়া যাবে না। যাওয়া যাবে এখন, মানে জল আছে তো এখানে লোক ফটো তুলছে, সেলফি টেলফি তুলছে, খুব সুন্দর সুন্দর ফটো উঠছে। আমিও তুললাম কিছু, ফেসবুকে পোস্ট করবো বলে। আর এই যে কিছুটা এরকম ব্যাপার। আর ভিড় বিশাল, 1 জানুয়ারি আজকে। আর ওই যে এইদিকে বোটে যাচ্ছে একটা, খুব সুন্দর ভিউ। এই জন্যই তো বাঙালি দীঘা মোহনাকে এত পছন্দ করে, এত সুন্দর জায়গা বলে, সস্তার মধ্যে। এই জন্যে এই যে দেখুন কত সুন্দর বোটটা যাচ্ছে। আর ভিড় কিছুটা এরম, ওই যে লোক আসছে সেইখানটা দেখে কিছুটা সেই বোম্বের হাজি আলির কথা মনে পড়ে গেল। হাজি আলিতে এরকম মানে সমুদ্রের মাঝখান দিয়ে এসে অনেকটা এসে তারপর এ আছে। আর এই দিক পর্যন্ত যাওয়া যাবে, ওদিকে এখন জল আছে, বেশি দূর যাওয়া যাবে না। তো ভিড় অনেক আছে, লোক ফটো তুলছে। আচ্ছা বলুন তো, জীবনের সুন্দর দিনগুলো কে না চায় ক্যামেরায় বন্দি করতে, কে না চায় মনের গ্যালারিতে সেভ করে রাখতে? তাই সকলেই এখানে নিজের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। মোহনার এই মাছের বাজার থেকে আপনি মাছ কিনে বাড়ি নিয়ে যেতেও পারবেন। এরা খুব সুন্দর করে বরফ দিয়ে বক্সে প্যাক করে দেয়। আবার এখানে রান্না করে খাবারও ব্যবস্থাও রয়েছে, তবে ঠিক করে দরদামটা করতে ভুলবেন না। আমরা এখান থেকে 1 কিলো ইলিশ মাছ এনেছিলাম, খুবই সুন্দর সুস্বাদু খেতে। তো আমরা অনেকেই আছি যে বাঙালিরা বা অন্য কেরলওয়ালারা বেশি খায়, আমি দেখেছি। তো আমাদের বাঙালিরাও অনেকে ভালোবাসে যে শুখা মাছ, যেটা শুকনো মাছ বলে, একদম রাফ ভাষায় যেটা বলে যে শুকটি মাছ। তো সেই শুকটি মাছ কীভাবে প্রসেসিং হয় এই যে দেখুন, এখানে সব শুকটি মাছ শুকাচ্ছে এখানে। এখন যেখানে আমি আছি এই যে সব শুকটি মাছ, এই যে দেখুন সব ঝুলছে, সব শুকটি মাছ। এদিকে শুকটি মাছ সব ধুয়ে যত্ন সহকারে একদম এই যে। আর কিছু নিচেই পড়ে আছে এই যে, এগুলো অনেকে ভালোবাসে এই যে, খায়, আমিও খেয়েছি, আমারও খুব ভালো লাগে। এই হচ্ছে শুকটি মাছের এ। আর এখন আমি আছি যে দীঘা থেকে কিছুটা এসি যে মোহনা বলে, সে মোহনায় এটা শুকটি মাছের আর কি মাছের বাজার আছে ওইদিকে, এখন যাব। আর এটা হচ্ছে শুকটি মাছ, এখানে শুকাচ্ছে। তো মাছের বাজারে যাই, সেখানে গিয়েও দেখাচ্ছি। আশা করছি ভালোই লাগবে ভিডিওটা আপনাদের। যাদের ভালো লাগছে লাইক করবেন, আর শেয়ার করার থাকলে শেয়ার করবেন। তো আজকে আমরা এখানে এসেছিলাম মাছের বাজারে, মাছ দেখবো বলে, ভিডিও করব বলে, কিন্তু মাছের বাজারে মাছ সব শেষ, উঠে গেছে, বেলা হয়ে গেছে এখন, যেহেতু 11:15 বাজছে। এখানে মাছ দেখতে গেলে মানে ভোরবেলা আসতে হবে। তো আমরা কালকে ভোরবেলা আবার আসবো 4টের সময়, এসে এখান থেকে মাছ কিছু কিনবো। সেই ভিডিওটা এর সাথেই মানে অ্যাটাচ করে দেবো, নাহলে একটা আলাদা ভিডিও করবো, ঠিক আছে? তো এই চ্যানেলই এসে যাবে, সেটাও দেখে নেবেন। তো এখন আমরা যাই দেখি এর পরবর্তী কোথায় যাওয়া যায় আমরা ঠিক করছি, দিয়ে যাই। ততক্ষণ সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আমি চলে এসেছি যে মোহনা থেকে উদয়পুর বিচে। আর উদয়পুর বিচে এখন প্রচুর ভিড় আছে, 1 জানুয়ারি।
আর ভিড় একদম দেখুন, মানুষের মেলা এখানে, যেন বিরাট মেলা হচ্ছে, যেন এরকম কিছু একটা ব্যাপার। আর বিশাল একটা আনন্দের মুহূর্ত সবার, যে পয়লা একটা জানুয়ারি প্রথম দিন একটা নতুন বছরের ইংরাজি, সেই হিসেবে মানে এখানে মানুষ আজকে, এখানকার পাবলিক আর কি ফুল এনজয় করছে, একদম ফুল এনজয়। তো যারা আছে এখানে, যারা এই ভিডিওটা মানে যেদিন ছিলেন আর কি 1 তারিখে, যদি কেউ এখানে থাকেন কমেন্ট করে জানাবেন, আর তারা জানবে যে এখানে কি হারে মানুষ এনজয় করেছে বা করছে। তো বিশাল ব্যাপার একটা। আর এই যে আমি এখন দাঁড়িয়ে আছি একদম ওপরে, একদম আর ভেতরে ছিলাম আমি, এক্ষুনি চলে এলাম। ওখানে বলা মানে যাবে না আর কি, এত এরম ব্যাপার, ভিড় তো প্রথম কথা, আর মানে এত গান বাজছে, তো আমার ভয়েস আর কি মানে আসবেই না এরম ব্যাপার। আর এলেও মানে কপিরাইট আসবে। তো সেই হিসেবে ফাঁকা এলাম নিরিবিলি জায়গায়, এসে এখান থেকে ভিডিও করছি। আর পিকনিক করছে এদিকে, অনেক মানুষ পিকনিক করছে ওই সাইডে, ঝাউবন গুলো ধারে ধারে, ওখানেও প্রচুর ভিড় পিকনিকের। আর লোক এনজয় করছে প্রচুর। এই যে side গুলোতে মানুষের মেলা, মানে এখান থেকে দেখলে শুধুই মানুষ দেখা যাচ্ছে, এরকম একটা ব্যাপার, বিশাল ব্যাপার বিশাল। তো এখান থেকে এবার আমরা চলে যাব যে ওল্ড দীঘা আছে, সরি নিউ দীঘা যে বিচ আছে, নিউ দীঘা বিচে কি যাবো, ওখানে কিরম ভিড় সেটা দেখবো আর আপনাদেরকেও দেখাবো। তো ভিডিওটা দেখছেন হয়তো, আশা করছি ভালোই লাগছে। তো চলুন ওখানে যাওয়া যাক। উদয়পুর বিচে এর আগেও আমি 2বার এসেছিলাম, তবে এই ভিড় আমার চোখে এই প্রথম ধরা দিয়েছে। আমি একজন ভ্রমণপ্রেমী, যে কোনো ভ্রমণস্থল খালি দেখার চেয়ে মানুষের আনন্দে ভরে ওঠা দেখলে আমারও মনটা আনন্দে ভরে ওঠে। তো আমরা এখন চলে এসেছি মানে যে উদয়পুর বিচে ছিলাম, উদয়পুর বিচ থেকে আমরা চলে এসেছি সিধে একদম নিউ দীঘা সি বিচে। আর নিউ দীঘা সি বিচেরই একই পরিস্থিতি ওখানকার মতন, উদয়পুর বিচের মতন প্রচুর ভিড়, এখানে প্রচুর ভিড়, আর সবাই মানে বিশাল আনন্দ ফুর্তি করছে বিশাল। আর এই যে কিছুটা পরিস্থিতিটা এরকম, এই ধরনের, যে যার মতন করে এনজয় করছে এখানে। আর ভিড় বিশাল, আমি দেখাচ্ছি, ক্যামেরাটা ঘুরিয়ে একবার দেখাচ্ছি। তো বিশাল এনজয় করছে, আর আমরাও এনজয় করছি, যদিও আমরা নামিনি জলে, তবুও একটু পার থেকে এনজয় করে নিচ্ছে আর কি, এরকম ব্যাপার। আর কারা কারা আজকে আছেন এখানে, 1 তারিখে উপস্থিত ছিলেন, আজকে 1 তারিখ, কারা কারা উপস্থিত ছিলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এরপর আমরা যাব খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে মোটামুটি খাওয়া দাওয়া করে আমরা যাব যে ওল্ড দীঘা আছে, ওল্ড দীঘা যে এখানে যে বিচের ধারে যে দোকানগুলো আছে, ওখানে একটু শপিং টপিং করবো, কারণ কালকে আমরা ভোরবেলা এখান থেকে বার হয়ে যাব। তো এরপর আমরা এখান থেকে যাব গতকাল খিরায়ে, ঠিক আছে, খিরায়ে যাব, খিরায়েরও একটা ব্লগ আসবে, খুব সুন্দর খিরায়ে, একটা দারুণ জায়গা। হ্যাঁ, তো আশা করছি সে ভিডিওগুলো আপনারা দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। তো এই যে দেখুন দীঘার সি বিচের মানে ভিড়টা আপনারা উপভোগ করুন, দেখুন কত সুন্দর। ভ্রমণপ্রেমী বাঙালিকে দীঘার সমুদ্র সৈকত নতুন করে দেখানোর কিছুই নেই, তবুও একজন ট্রাভেল ব্লগার হিসেবে কিছুটা কর্তব্য আমারও রয়েছে, তাই যতটা সম্ভব এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তুলে ধরলাম। সারাদিনের আলন্ত দূর করতে সন্ধ্যায় চলে এলাম ওল্ড দীঘার সমুদ্রের ধারে। কথাতেই আছে না, ওল্ড ইজ গোল্ড, ঠিক তেমনই এখানে এসেও মন জুড়ানো দৃশ্য দেখতে পেলাম। নানান রঙের রঙিন আলো দিয়ে সেজে উঠেছে নতুন করে আমাদের সেই সকলের প্রিয় পুরাতন দীঘা। তো আমরা নিউ দীঘা বিচ থেকে ঘুরে মোটামুটি গিয়েছিলাম সন্ধ্যার সময় ওল্ড দীঘায়। আর ওল্ড দীঘার ভিডিওটাও আমি শেয়ার করলাম এক্ষুনি, হয়তো দেখলেন, সেখানেও খুব ভিড়, আর মানে গান বাজনা হচ্ছিল খুবই। তো সেখানে আর আমি ওই জন্য কিছু মানে ভয়েস দিইনি বা ভিডিও করিনি ওখানে, জাস্ট এমনি একটা ভিডিও করলাম দেখানোর জন্য যে কেমন ভিড় ওখানে। তো প্রচুর ভিড় ছিল। আর একটা কথা বলে রাখি, আমাদের সময়ের অভাবে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরতে পাইনি আজকে দীঘায়। আর ট্রাফিক এত জাম, মানে রাস্তাতে অনেক সময় ট্রাফিকে কেটে গেছে, মানে প্রচুর ভিড় যেহেতু, নাহলে আমাদের ইচ্ছে ছিল অনেক জায়গায় ঘোরার আজকে। তো বলে রাখি যে আমরা যেগুলো ঘুরিনি, আপনারা অবশ্যই ঘুরবেন। দীঘায় এলে কোথায় কোথায় ঘুরবেন, তার মধ্যে আপনি গেলেন যে তাজপুর যাবেন, তাজপুর বিচ আছে ঘোরার, ওটা আমরা যাইনি, আপনারা যেতে পারেন, খুব সুন্দর জায়গা। তাছাড়া যে তালসাঁড়ি, তালসাঁড়িতে যেতে পারেন, ওটাও খুব ভালো জায়গা। তারপর আপনার মোহনা তো আমরা গিয়েছিলাম। এছাড়া ওখানে একটা কাজু, মানে একটা গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের
একটা কাজুর একটা বড় একটা করা আছে, প্রজেক্ট আছে, সেখানে আপনারা যেতে পারেন। ওটা যে আমরা উদয়পুর বিচে গিয়েছিলাম ওই রাস্তাতেই পড়ে, তো ওখানে যেতে পারেন, ওটাও খুব ভালো। এছাড়া একটা যে দীঘা বিজ্ঞান বিভাগ এরম একটা আছে, মানে একটু ছোটখাটো সায়েন্স সিটির মতো, ওইটাতে আপনারা যেতে পারেন। এছাড়াও একটা অ্যাকুইরাম আছে, ওখানে যেতে পারেন। তো এইসব আরো অনেক ঘোরার জায়গা আছে যেগুলো অবশ্যই ঘুরবেন দীঘায় এলে, এগুলো আমি বলে রাখলাম। আমরা ঘুরতে পারিনি, দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আর আজকে আমাদের হাতে আর সময় নেই, আমরা কালকে আবার বার হবো একটা নতুন জায়গার উদ্দেশ্যে আর কি। তো কোথায় যাব সে ভিডিও এই চ্যানেলেই এসে যাবে খুব শিগগিরই, সাথে থাকবেন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, তাহলেই হবে। বেল নোটিফিকেশনটা বাজিয়ে রাখলি নতুন ভিডিও যেটা আসবে। আর এবার যেটা যাব সেটা মানে এখন ট্রেন্ডিং আছে আর কি, বিশাল একটা, যে খুব মানে এই সিজনের শীতকালের ট্রেন্ডিং এর জায়গা আর কি আমরা চুজ করেছি। তো সেটা আমরা কালকে যাব, আর ভিডিওটা অবশ্যই পরে আসবে, তো দেখবেন। তো এই বলি এই ছোট্ট ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি নিচ্ছি বিদায়, টাটা বাই।